হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক ব্লগার জয়া শান্তনু চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করতে চলেছি, পাপড়ি চাট আর দই ফুচকা। তো তার জন্য কি কি লাগছে চলুন দেখে নিই। প্রথমে আমি একটা ভাজা মশলা বানাবো। তার জন্য লাগছে মৌরি গুঁড়ো, গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা। চলুন বানিয়ে ফেলি মশলাটা। প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে আমি মৌরিটা দিয়ে ভেজে নেব। আমি প্রত্যেকটা মশলা আলাদা আলাদা করে ভাজবো, যাতে মশলার যে অয়েলটা রয়েছে সেটা ভালোভাবে বেরিয়ে মশলা ভাজাটা যেন সুন্দরভাবে হয়। এরপর আমি জিরেটা দিয়ে দেবো। এই ভাজা মশলাটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। এই ভাজা মশলা আপনি পাপড়ি চাটের সাথে, দই ফুচকার সাথে, তারপরে আলু কাবলি বানালে আপনি সব কিছুর সাথে খেতে পারবেন। এরপর আমি গোটা ধনেটা দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে নাড়িয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে নিলে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হবে। এরপর আমি এর মধ্যে গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। ব্যাস এইভাবে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর একটা পাত্রে ঢেলে আমি একটু ঠান্ডা হওয়ার পর এটাকে মিক্সচারে গ্রাইন্ড করে আমি ভাজা মশলাটা রেডি করে নেব। দেখুন ভাজা মশলা ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে আমি এটা মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আমি আপনাদের পাপড়ি চাট আর দই ফুচকার জন্য আমি যে দুটো চাটনি বানাচ্ছি সে দুটো করে দেখাবো। তার জন্য আমার লাগছে তেঁতুল, টমেটো, ধনেপাতা আর পুদিনা পাতা। আমি দুটো চাটনি বানাবো। একটা বানাবো রেড চাটনি, একটা বানাবো গ্রিন চাটনি। এবার আমি রেড চাটনির জন্য টমেটোটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে এটাকে মিক্সিতে আমি পেস্ট করে নেব। এই রেড চাটনির জন্য আমার লাগছে টমেটো কুচি আর তেঁতুল আর চিনি। আর এই যে আমার টমেটো পেস্ট হয়ে গেল। এরপর আমি গ্রিন চাটনিটা রেডি করে নেব। এবার আমি গ্রিন চাটনিটা বানিয়ে নেব। গ্রিন চাটনির জন্য লাগছে আমার ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে কুচিয়ে নেব ভালো করে। আর পুদিনা পাতার পাতাগুলো খালি আমি দেবো এর মধ্যে, ডাঁটগুলো কিন্তু দিলে খুব বাজে গন্ধ আসবে। পাতাগুলো ছাড়িয়ে নিয়ে আমি স্বাদ মতন কাঁচা লঙ্কা দেবো, যতটা ঝাল আপনারা পছন্দ করেন দেবেন। দিয়ে এটিকে মিক্সিতে পেস্ট করে নেবো। এই যে দেখুন আমার পেস্ট রেডি। এরপর চলুন চাটনি দুটো বানিয়ে নেওয়া যাক। আর চাটনি বানাতে কী কী লাগছে, একটা হচ্ছে টমেটো চাটনি আর একটা হচ্ছে সবুজ চাটনি, একটা তেঁতুল আর একটা ভাজা মশলা। এই দিয়ে আমি চাটনি দুটো বানিয়ে নেব। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে একটা ছাঁকনিতে টমেটো পিউরিটাকে ভালো করে ছেঁকে নেব, যাতে টমেটো পিউরিটার পাল্পটা ছাঁকনির মধ্যেই থেকে যায়। তাহলে চাটনিটার টেস্টটা খুব ভালো আসবে। আমি খুন্তি দিয়ে ভালোভাবে পাল্পটাকে ওর মধ্যে রেখে দিয়ে দিচ্ছি। এই যে পাল্পটা থাকবে এটা দিয়েও কিন্তু অন্যরকম আচার করে খাওয়া যায়, এটাকে কিন্তু আমি ফেলিনি। এরপর আমি এর মধ্যে তেঁতুল গোলাটার ভালো করে মেখে তেঁতুলের যে কাতটা সেটা শুধু দিয়ে দেবো চাটনির মধ্যে। এরমভাবে যতক্ষণ কাতটা বেরোবে জল দিয়ে দিয়ে কাতটা বের করে শুধু চাটনির মধ্যে দিয়ে দেবো। আর তেঁতুলের যে বাদবাকি অংশটা আঠি বা কিছু ওইগুলো দিয়ে যে টমেটোর কাতটা ছিল ওর মধ্যে দিয়ে কিন্তু সুন্দর আচার বানানো যায়। ব্যাস এবার আমার তেঁতুলের কাত দেওয়া হয়ে গেছে। এরপর আমি সামান্য বিট নুন দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে আর চিনি দিয়ে এই রেড চাটনিটা হতে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে বাড়ানোই থাকবে। এদিকে চলুন আমি গ্রিন চাটনিটা বানিয়ে নিই। কড়াইয়ের মধ্যে সেই পেস্টটা দিয়ে দিলাম, আগের থেকে করে রাখা পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে সেম প্রসেসে আমি সামান্য জল দিয়ে আর পরিমাণ মতন চিনি দিয়ে আমি চাটনি দুটোকে হতে দেবো। এদিকে দেখুন রেড চাটনিটা ফুটতে শুরু করেছে।
এরকমভাবে দেখুন দুটো চাটনি জল দিয়ে চিনি দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। খুব সুন্দর ফুটে যাবে, ফুটে গেলে দেখবেন একটা সুন্দর এই যে দেখুন কালার এসে গেছে। আমার চাটনি কিন্তু তৈরি হয়ে পুরো রেডি। যখন থিকনেস চলে আসবে আপনারা বুঝতে পারবেন। আর চিনিটা কিন্তু চাটনি দুটোতে একটু বেশি পরিমাণেই লাগবে। যারা চিনি খেতে পছন্দ করেন না তারা গুড় দিয়েও করতে পারেন, কিন্তু হ্যাঁ চিনিতে টেস্টটা ভালো আসবে। এবার আমি দুটো চাটনিতেই আমার আগের থেকে করে রাখা ভাজা মশলা ছড়িয়ে দেবো। ব্যাস আমার চাটনি রেডি। দেখেছেন তো কি লোভনীয় দেখতে হয়েছে। এই চাটনি আমি কিন্তু প্রায় 2 সপ্তাহ কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। 2 সপ্তাহ ধরে কিন্তু এই চাটনি আমি খেয়েছি। আপনারাও কিন্তু করে রেখে দিতে পারেন। এই চাটনি দিয়ে ধোকলা বানিয়েও খাওয়া যায়। এরপর চলুন, আমার পাপড়ি চাট নিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে ফুচকা, এখানে দই, ধনেপাতা, সেদ্ধ আলু, ঝুরি ভাজা, বাদাম, ছোলা মটর সেদ্ধ, এখানে সেই ভাজা মশলা যা আমি করে রেখেছি আগের থেকে, আর রয়েছে ওখানে গ্রিন চাটনি, আর রয়েছে ওখানে রেড চাটনি। ব্যাস চলুন এবার রেসিপিটা শুরু করি। অ্যাট ফার্স্ট আমি আপনাদেরকে পাপড়ি চাট করে দেখাবো। তার জন্যে আমি বয়েল আলুটাকে ভালোভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এখানে আলু কিন্তু আমি স্ম্যাশ করব না, ছোট ছোট করে কেটে নিয়ে আমি এর মধ্যে ছোলা মটর সেদ্ধ, একটু বাদাম, একটু বিট নুন, আর একটু ভাজা মশলা, আর সামান্য মিষ্টি চাটনি দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে আমি এই আলুটিকে মেখে নেব। আমার আলু মাখা রেডি। এরপর আমি প্লেটে পাপড়িগুলোর ওপর আলুগুলো সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি আলুগুলো আমি সুন্দর করে ছড়িয়ে দিয়ে এর মধ্যে আমি দুটো চাটনি দেবো। প্রথমে রেড চাটনি দিলাম, তারপর গ্রিন চাটনি দেবো। দেখেছেন কি দারুণ কালার এসেছে চাটনি। আপনারা শুধু একটু যে প্রসেস আমি দেখিয়েছি এটা একটু তৈরি করে খাবেন, তাহলেই বুঝতে পারবেন। এরপর আমি গ্রিন চাটনিটা দিয়ে দিলাম। চাটনিটা একটু বেশিই দিচ্ছি সব কিছুতে, আর উপর থেকে ঝুরি ভাজা ছড়িয়ে দিলাম। আমি কিন্তু পাপড়ি চাটে দই ইউজ করিনি, আমি দই ফুচকাতেই দই দেবো। এরপর আমি এই যে পাপড়ি চাট আমার রেডি, একদম খাওয়ার জন্য পুরো রেডি পাপড়ি চাট। দেখুন কি লোভনীয় দেখাচ্ছে খেতে, দেখতেই কত লোভনীয় দেখাচ্ছে, তারপরে তো খেয়ে। এরপর আমি দই ফুচকা বানিয়ে নেব। দই ফুচকার জন্য আমার পাপড়ি চাটের যে আলুটা, ওটার মধ্যেই আমি একটা আলু স্ম্যাশ করব। এবার আলুগুলোকে ভালো করে চটকে নেব। চটকে একটু বাদাম কুচি দেব, তার মধ্যে একটু সামান্য নুন দেব, আর একটু সামান্য ভাজা মশলা দেবো। ভাজা মশলা দিয়ে আর একটু সামান্য চাটনি দিয়ে ভালো করে এই আলু সেদ্ধটাকে মেখে নেব। আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতাটাকে দিতেও পারেন, আবার যাদের পছন্দ না তারা স্কিপও করতে পারেন। এরপর আমি ফুচকার মধ্যে আলুগুলোকে ভরে নেব। আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো মেশাতে পারেন, তাহলে টেস্টটা কিন্তু ভালো আসবে ঝালের। কাঁচা লঙ্কাটা দেবেন না, শুকনো লঙ্কা গুঁড়ো মেশাবেন। যারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে খেতে ভালো লাগবে। এরপর আমি ফুচকার মধ্যে কি করব, একে একে ছোলা মটর সেদ্ধ ভরবো, তারপর বাদাম ভরবো। এরকমভাবে ফুচকার মধ্যে আমি একে একে রেড চাটনি, একে একে গ্রিন চাটনি আর দই দিয়ে ফুচকার ফিলিংসটা করে নেব।
গ্রিন চাটনিটার কালারটা দেখুন, পুরোপুরি কিন্তু গ্রিন এসেছে। ক্যামেরাতে একটু অন্যরকম দেখাচ্ছে, কিন্তু সামনে থেকে না কালারটা খুব সুন্দর দেখাচ্ছিল, আর টেস্টটাও অপূর্ব হয়েছিল। ওই পুদিনা পাতা আর ধনে পাতার একটা সুন্দর স্মেল এসেছিলো। এরপর আমি দইটা ফেটিয়ে ওর মধ্যে একটু সামান্য ভাজা মশলা দিয়ে এর ফুচকার উপর দইগুলো ঢেলে দিচ্ছি। ব্যাস আমার রেডি। এরপর আমি একটু রেড চাটনি দিয়ে দিলাম, এরপর আমি ঝুরি ভাজা ছড়িয়ে দেবো। এর মধ্যে আমি কিন্তু আর ওই আনার দানা দেয় না, মানে বেদানা, আমি সেগুলো দিইনি, তার বদলে একটু ধনেপাতা কুচি দিয়েছি। এই যে দেখুন আমার পাপড়ি চাট আর দই ফুচকা পুরো একদম খাওয়ার জন্যে রেডি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।